বসিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, জল গরম, জলগুলো সিদ্ধ হয়ে যাক আলুটা। আলুটা ঢাকনা দিয়েছিলাম, যদি এখন নাড়াচাড়া দিচ্ছি। লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু চালমগজ দিচ্ছি ওর মধ্যে। আলুগুলো তুলে নিচ্ছি এখন। পনিরটা ভাজা বসিয়েছি, পনিরটা ভাজা হোক। পনিরটা নামিয়ে নিয়েছি। পনিরটা না খুব নরম, পনিরটা সেরকম সুজি রান্না হচ্ছে, ওই যে নামিয়ে নিচ্ছি এক এক করে। পনিরটা তুলে দিয়েছি, দেখো পনিরটা না সেরকম সুবিধা না, দেখো কতটা জল গলেছে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, মশলাটা বেটেছিলাম দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই আলু আর মটরশুঁটিটা রেখেছি, দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা তো সবাই জানো আমি গুঁড়ো মশলা পছন্দ করি না, তো আমি সবই বেটেই দিয়েছি। পনিরটা ভেজে রেখেছিলাম, কষানোর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই আস্তে আস্তে। জল দিয়ে দিয়েছি, তো ফুটে উঠুক এখন। তরকারিটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা ঢাকা দিয়েছিলাম, খুলে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মিশে যাবে। গরম মশলা বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে আমার রান্না, আলু দিয়ে, পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে।